শুভ সকাল। পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। আজ শুক্রবার 24 জানুয়ারি 2025, 10 মাঘ 1431। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো, পঞ্চায়েত ভোট হতে পারে গোটা রাজ্যে, আগের নির্দেশে স্থগিতাদেশ, 9টি রিট পিটিশনভুক্ত এলাকায় অভোট, ডিলিমিটেশন সংক্রান্ত মামলা চলবে আদালতে। অসমের সঙ্গে জাপানের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার গুরুত্ব হিমন্ত বিশ্ব শর্মার। হিরোশিমা শান্তি স্মারক ও মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন রোড শোয়ে শিল্পপতিদের সঙ্গে মত বিনিময়। ডোনাল্ড ট্রাম্প সরকার শুরু থেকেই ভারতকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে, এমনটাই জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পঞ্চায়েত নির্বাচন আয়োজনে আর প্রতিবন্ধকতা রইল না। গ্রাম পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকা বাদ দিয়ে ভোট করানোর ছাড়পত্র দিয়েছিল বিচারপতি সৌমিত্র শইকিয়ার আদালত। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার সেই বাধা তুলে দিয়েছে। সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের ওপর কার্যত স্থগিতাদেশই জারি করেছে ডিভিশন বেঞ্চ। ফলে 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকা সহ গোটা রাজ্যেই এখন পঞ্চায়েত ভোট হতে পারে। ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে মুখোমুখি হবেন মোদি ও ট্রাম্প। ওয়াশিংটনে বৈঠক বসতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এমনটাই সূত্রের খবর। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার 1 মাসের মধ্যেই হতে পারে এই বৈঠক। সব মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, বার্তা মন্ত্রী কৌশিকের। ঐক্য মৈত্রী সমন্বয়ের বার্তা দিয়ে শেষ হলো বাংলা সাহিত্য সভার প্রতিনিধি সম্মেলন। প্রায় 8 কোটির কেলেঙ্কারি কামাখ্যা ট্রাস্ট বোর্ডে অভিযান ইডির। ঐক্য মৈত্রী সমন্বয়ের বার্তা দিয়ে শেষ হলো বাংলা সাহিত্য সভা অসমের দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। 3 দিনের সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অসমের 2 উপত্যকার কলা, কৃষ্টি, শিক্ষা, সংস্কৃতির আদান প্রদান সহ সাহিত্য চর্চার মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্ট জনেরা। মার্কিন ভার্সিটির সিনেটর নেতৃত্বে অসম কন্যা অর্ঘা। একটি বিশ্ববিদ্যালয়ের সেনেটের নেতৃত্বে উঠে এসেছেন এক অসম কন্যা, তার নাম অর্ঘা। কুয়াশায় ঢাকা গোটা রাজ্য, বাতিল বহু বিমান। কয়েকদিন শীত একেবারেই কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে ফের রীতিমতো ঝাঁকিয়ে বসেছে হাড় কাঁপানো ঠান্ডা। এজন্য কুয়াশা অনেক, তাই অনেকটা প্ল্যান বাতিল হয়ে গিয়েছে। বদরপুরে খতমে বোকারিতে মানুষের দল, 29 ছাত্রকে সনদ প্রদান। আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন অসম জমিয়তের সভাপতি মৌলানা মুস্তাক আহমেদ। উত্তর পূর্ব ভারত এমআরএ শরীয়ত ও নদওয়াতুত তামির সংগঠনের 60তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার 73তম বার্ষিক অনুষ্ঠান খতমে বুখারী অনুষ্ঠিত হলো বদরপুরে। খতমে বুখারীকে কেন্দ্র করে বৃহস্পতিবার জনসমুদ্রের রূপ নেয় রেল শহর বদরপুর। শিলচর ইম্ফল বিমান পরিষেবায় চরম নৈরাজ্যের অভিযোগ। করাতি গ্রামের অর্ধসমাপ্ত সেতুর অ্যাপ্রোচ পরিদর্শন রূপম সাহার। প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস বিজেপি জেলা সভাপতির। মেহেরপুরে সিডি হোমের উন্নয়নে বাগড়া দিচ্ছে একটি চক্র, জেলা শাসকের হস্তক্ষেপ দাবি। সিমেন্ট বোঝাই লরি ছিনতাই, 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ডলু থেকে উদ্ধার 150 ব্যাগ সিমেন্ট। সারা আসাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মচারী সংস্থার 3 দিনের অধিবেশন সম্পন্ন হলো। আমজুরঘাটের আহলে বয়েত মাদ্রাসার বার্ষিক ওয়াজ অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। সুনাইর আমজুরঘাট স্থিত জামিয়া আহলে বয়েত রহমানিয়া মাদ্রাসার বার্ষিক জলসা উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। মাদ্রাসা প্রাঙ্গণে ওই দিন দুপুর 2টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত 1টা পর্যন্ত। ব্রায়নগরে কৃষিজমি জবরদখলকে কেন্দ্র করে বিক্ষোভ বাগান শ্রমিকদের। স্বাধীনতা সংগ্রামের আইকন নেতাজির আদর্শ অনুসরণের আহ্বান কৌশিকের।
শ্রীভূমি ও হাইলাকান্দির খবর। শ্রীভূমি জেলায় 350 মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ চলছে। হাইলাকান্দি জেলাকে দেওয়া ফান্ড ইউটিলাইজ করার নির্দেশ মন্ত্রীর। বহুমুখী উন্নয়নের লক্ষ্যে মিন মন্ত্রী কৃষ্ণেন্দুর নির্দেশে সনবিল পরিদর্শন 3 বিভাগের শীর্ষ কর্তাদের। হাইলাকান্দিতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, ধৃত সন্দেহভাজন খুনি। অখণ্ড ভারতবর্ষ চেয়েছিলেন নেতাজি, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। হাইলাকান্দিতে বিভিন্ন সংস্থা সংগঠনের নেতাজি জন্মজয়ন্তী উদযাপন। জন্মজিৎ রায়কে শ্রদ্ধাঞ্জলি আড্ডা গ্রুপের। রবিবারের সাহিত্য আড্ডার শোকসভা। শিক্ষা, সংস্কার ও দেশাত্মবোধ গঠনে বড় অবদান রাখছে বিদ্যাভারতী, বললেন ডক্টর মানবেন্দ্র। এবার দেশ বিদেশের খবর। যুদ্ধ বন্ধ না করলে নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া, পুতিনকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। দুই দেশের সম্পর্ক আরও অবনতি হওয়ার আশঙ্কা। অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে চান ট্রাম্প। এবার দেশ বিদেশের খবর। যুদ্ধ বন্ধ না করলে নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া, পুতিনকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। দুই দেশের সম্পর্ক আরও অবনতি হওয়ার আশঙ্কা। অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে চান ট্রাম্প। স্বাগত জানালো দিল্লি। পাকিস্তান থেকে একাধিক বলিউড তারকাকে খুনের হুমকি। ট্রাম্পের শপথে খালিস্তানি জঙ্গি পান্ন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। নতুন অবতারে ঋষি সুনাক কাজ করবেন অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। হামলাকারী সত্যি ছুরি মেরেছিল নাকি নাটক করেছেন সৈফ? বিজেপি মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। যৌনতায় সম্মতি মানেই গোপন ভিডিওর অনুমতি নয়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ তালিবানের। বিশ্ব দরবারে ফের নাক কাটল শাহবাজ সরকারের। লস অ্যাঞ্জেলসে ফের ভয়াবহ দাবানল, 50,000 মানুষকে ঘর ছাড়ার নির্দেশ। প্রায় 9,000 একর এলাকা গ্রাস করেছে আগুন। গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার 200 মৃতদেহ, চাপা পড়ে আরও 10,000। ট্রাম্প দাবি করেছেন, যদি আমি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই যুদ্ধ কখনো শুরুই হতো না। এবার কিছু বিস্তারিত সংবাদ। ক্ষমতায় এসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি শান্তিপূর্ণ পথে যুদ্ধ থামাতে রাজি না হন, তবে আমেরিকা নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত কর আরোপের মতো কঠোর পদক্ষেপ নেবে। দাবানলের ভয়াবহতা যেন থামছেই না লস অ্যাঞ্জেলসে। গত 2 সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই উত্তর লস অ্যাঞ্জেলসের পাহাড়ি এলাকায় নতুন করে দাবানল দেখা দিয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া এই অগ্নিকাণ্ডে প্রশাসনের তরফে ইতিমধ্যেই 50,000 বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে। জানা গেছে, বুধবার রাত থেকে কাস্টাইক হ্রদ সংলগ্ন অঞ্চলে এই আগুন ছড়িয়ে পড়ে। এদিকে বলিউড অভিনেতা সৈফ আলী খানের অপর হামলার ঘটনা নিয়ে জোর বিতর্ক চলছে মহারাষ্ট্রের রাজনীতি ও চলচ্চিত্র জগতে। এই ঘটনায় শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমের বিতর্কিত মন্তব্যের পর মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতেশ রানেও ঘটনাটি ভুয়ো দাবি করেছেন। পিম্পরি ছিন্দওয়াড়ের এক জনসভায় রানে প্রশ্ন তুলেন, সৈফের ওপর হামলার ঘটনা কি সত্যিই ঘটেছে নাকি এটা একটি নাটক? আমার সন্দেহ আছে। তিনি আরও বলেন, যখন সুশান্ত সিং রাজপুতের মতো কেউ নির্যাতনের শিকার হন তখন কেউ মুখ খুলে না, কিন্তু সৈফ আলী খানের মতো তারকাদের ক্ষেত্রে তা নিয়ে প্রচুর আলোচনা হয়। সম্প্রতি লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার সময় সৈফকে পায়ে হেঁটে গাড়ি পর্যন্ত যেতে দেখা যায়। এই দৃশ্য দেখে রানে মন্তব্য করেন, যে ব্যক্তি ছুরির হামলায় গুরুতর আহত হয় সে কি এত দ্রুত সুস্থভাবে হাঁটতে পারে? জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান এবং তালিবানের সম্পর্ক এখন এক নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের সময় থেকে পাকিস্তানই চেয়েছিল যাতে আফগানিস্তানে ফের তালিবান শাসন ফিরে আসে। এর আগে বহু বছর ধরে পাকিস্তানেরই বিভিন্ন প্রদেশে ঠাঁই পেয়েছিল মার্কিন সেনার তাড়াকাওয়া তালিবানিরা। এহেন তালিবানকে নিজেদের বন্ধু ভেবেছিল পাকিস্তান, তবে সেই বন্ধুর হাতেই এবার নাক কাটল ইসলামাবাদের।
আফগান তালিবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে। তাতে অভিযোগ করা হয়েছে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় এবং তাদের প্রশিক্ষণ দেয়। পাকিস্তান থেকে একাধিক বলিউড তারকাকে খুনের হুমকি। প্রাথমিক তদন্তে জানা গেছে এই ইমেলগুলি পাকিস্তান থেকে এসেছে, যে ইমেলগুলিতে ভারতের বলিউড তারকাদের খুনের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে কপিল শর্মাকে পাঠানো ইমেল লেখা রয়েছে যে তার সমস্ত গতিবিধি নজরদারিতে রয়েছে, এই বার্তাকে যেন কোনোভাবেই হালকাভাবে না নেওয়া হয়। হুমকি দাতা ইমেলের শেষে বিষ্ণু নাম উল্লেখ করেছে এবং স্পষ্ট জানিয়েছে 8 ঘন্টার মধ্যে ইমেলের জবাব না দিলে ব্যক্তিগত পেশাগত জীবনে চরম পরিণতি মুখোমুখি হতে হবে তাকে। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।